রাজ্জাক খুনের পর 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা পরিবার আতঙ্কে রয়েছে। তারা পরবর্তীতে আর কোনোদিন তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে কিনা, রাজনীতি করবে কিনা, আতঙ্কের মধ্যে রয়েছেন যে কোনো কারণে তাদের উপরেও প্রতিশোধ নেওয়া হবে কিনা। এটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে পরিবারের মধ্যে। তারা ভয়ে রয়েছেন যে তাদের পরিবারের সদস্য খুন হয়ে যাওয়ার পর, 1.5 দিন পার হয়ে যাওয়ার পর পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ কি করছে? কার ভয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? আরাবুল শওকত গোষ্ঠীর লড়াই এটা, নাকি কে মেরে গিয়েছে রেজ্জাককে? কে মেরে গিয়েছে, কে এর পিছনে দায়ী? আইএসএফ দায়ী না আরাবুল শওকত গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের পিছনে দায়ী? পুলিশ বের করছে না কেন? পুলিশ কিসের ভয়ে এখনো পর্যন্ত একটাও গ্রেফতার করতে পারছে না? একটা বাইক পাওয়া গিয়েছিল, সে বাইকটা কার সেটাও কি ট্রেস করতে পারেনি পুলিশ? পুলিশ আদতে করছেটা কি? আমরা শুনে নেব রেজ্জাকের ভাই তিনি কি বলছেন এই বিষয়ে। ভাইকে যারা খুন করেছে আমরা চাই প্রশাসন তার উপযুক্ত সাজা দিক, তার ফাঁসি হোক। ভাঙড়ে তো তেমন কিছু নেই, আর কেমন ওর বিরোধিতা বলে কেউ ছিল না। আর মারার কারণটা কি আমরা তো কিছু বুঝতেই পারছি না, যে আমাদের মতো বাড়ির ছেলে যে এরকম একটা কাজ করে মার্ডার হয়ে যেতে হবে এটা আমরা কল্পনা করতে পারি না। পুলিশ সঠিক তদন্ত করুক, তদন্ত করলে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমাদের তো তেমন এরকম নেই যে শত্রুতা নেই। গোটা পরিবার বলছে তদন্ত চাই, তারা ভয় পাচ্ছেন যে তদন্ত হচ্ছে না, তদন্ত হলে নিশ্চিতভাবে বেরিয়ে আসবে কে বা কারা এর পিছনে রয়েছে। গোটা পরিবার তো আতঙ্কে বটে, স্থানীয় বাসিন্দা যারা তারা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রত্যেকে বলছেন শওকতের খুব ঘনিষ্ঠ ছিল রেজ্জাক, কে মেরে গেল তবে রেজ্জাককে? শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। আমরা চাইছি যেভাবে রাত্রেবেলা রাতের অন্ধকারে যে ঘটনাটা ঘটলো, এখন কে করলো, কারা করলো, এটা সঠিক তদন্ত করুক। ওদের একটা দলের হয়ে কাজ করে, মুখ্যমন্ত্রী সঠিকভাবে তদন্ত করে বেরিয়ে আসুক, পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে মানে এই জিনিসটা ক্লিয়ার করুক কারা করেছে। বাড়ির সময় দিত না, সবসময় দলের জন্য ও সারা জীবন মানে সারাটা দিন রাত প্রায় বাইরে থাকতো। যে ওর কোনো শত্রু আছে এরকম তো আমাদের মানে জ্ঞানই নেই। আমরা তো মানতেই পারছি না যে আমার ছোট ভাই এভাবে দুনিয়া ছেড়ে চলে গেল। আর কি বলার নেই। আপনারা শুনতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন। পরিবারের লোকজন কান্নাকাটি করছেন এবং তারা সব থেকে বড় কথা তারা ভয় পাচ্ছেন শাসক দলের সঙ্গে থাকলে এরকমই ঘটবে নাকি। কালকেই রেজ্জাকের দাদা পরিষ্কার বলেছেন যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের শিকার হয়েছে তাদের পরিবারের সদস্য। অনুপম রয়েছে, চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, তুমি এর আগে যখন পরিবারের সঙ্গে কথা বলেছো তারা ভয় পাচ্ছেন, আর কোনোদিন রাজনীতিতে থাকবেন কিনা, ভয়টা কেন পাচ্ছেন, কি বলছেন তারা? দেখো, তোমায় একটুখানি পিছিয়ে যেতে হবে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। এই পঞ্চায়েত নির্বাচনে যেখানে রেজ্জাক খুন হয়েছেন সেই এলাকাতে এই খালপাড় দূরেই একের পর এক বোমা, এমন বোমাবাজি হয়েছিল সেই সময় লোক বেরোতে ভয় পাচ্ছিল। আর সেই খালপাড়েই, সেই চকমরিচাতেই এবার রেজ্জাক খুন হয়ে গেল। আর রাজ্জাক খুন হয়ে যাওয়ার পরেই তার পরিবার বলছে যে আর তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করবেন কিনা তারা জানেন না। অন্যদিকে তারা ভয় এটাই পাচ্ছেন যে একেবারে আর 9:45 থেকে 10:45-টার মধ্যে একটা এলাকায় একজন খুন হয়ে যাচ্ছেন, সে আবার তৃণমূলের নেতা এই অঞ্চলের। তাহলে আমজনতার কি অবস্থা? যে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই খালপাড় জুড়ে রাস্তা 2 কিলোমিটার, দুধারে জঙ্গল, রাতের অন্ধকারে সেখানে কোনো বিদ্যুৎ নেই। স্থানীয়রা এই প্রশ্নটাও তুলছেন যে এই রাস্তা, এই বিদ্যুৎ যদি সঠিক সময় সরকার দিত তাহলে হয়তো দুষ্কৃতীরা এই আলো দেখে অনেক সময় পিছিয়ে যেত, কিন্তু অন্ধকার ভেবে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্রাশ ফায়ার করে কুপিয়ে তৃণমূল নেতাকে খুন করে দিচ্ছে। বেশ, নজর রাখো অনুপম, আমরা অবশ্যই নজর রাখবো এই ঘটনার দিকে। ধন্যবাদ আবারও তোমাকে অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।